তো কেমন আছো সবাই? আমি সায়ন্তন চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে আমরা শিখবো হাউ টু ড্র, কীভাবে আঁকতে হয়। আমরা সবাই এটা সেটা এঁকে থাকি, কিন্তু এটা সেটা আঁকা মানেই তো আর্ট নয়। প্রপার আর্ট শিখতে হলে তার একটা বেসিক থাকে। বেসিক থেকে শুরু করে আমরা ধীরে ধীরে উপরে উঠবো। তো আজকে আমি বেসিক থেকে শুরু করছি। লেটস গো। এক্সাম্পল দেখো, এই হচ্ছে একটা ঘর, ঠিক আছে? আমি একটা ঘর এমনি একটা নর্মাল, এটাকে তোমরা সিরিয়াস নিও না, নর্মাল হাউস ড্র করছি। এবার এই ঘরটা তৈরি করতে গেলে তো আমাকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে না? যেমন ধরো, ঘরের পিলারটা কীরকম হবে। ধরো যদি ঘরের বেসমেন্টে তৈরি হয়, এই যে পিলার, এই যে পিন, আমি সিম্পল বাংলায় বলছি, কেউ বুঝতে না পারলে আমাকে বলবে। এই যে ধরো এক্সাম্পল, এই যে পিলার, এই পিলার যদি স্ট্রং না হয়, আমার 2 দিন পর তো বাড়ি ভেঙে যাবে। তাহলে আমাকে যদি কিছু করতে হয়, তার জন্য পিলারকে স্ট্রং রাখতে হবে। সো সব কিছুতেই বেসিক জিনিসটা স্ট্রং থাকতে হবে। আঁকা মানে আমি একটা ধরো ড্র করে দিলাম একটা গাছ, বা একটা এমনি এক্সাম্পল একটা বাড়ি, ধরো এরকম ড্র করে দিলাম একটা বাড়ি। ওইটা মানে এটা মানে আঁকা নয়। আঁকতে হলে আমাকে প্রপার বেসিকটা শিখতে হবে। তো চলো আজকে আমরা শিখবো যে বেসিকটা কী, মানে প্রথম কী বেসিকটা। তো প্রথম দেখো, আমাদের কোনো ড্রয়িং করতে গেলে, যেরকম ধরো একটা গাছ আঁকছি আমি, নর্মাল গাছ, ধরো একটা গাছ আঁকায় আমি নর্মাল একটা গাছ আঁকছি। তো নর্মাল একটা গাছ, তুমি বুঝতে পারছো এটা নর্মাল একটা গাছ। তো নর্মাল একটা গাছ আঁকতে গেলে আমাকে কতগুলো লাইন ড্র করতে হচ্ছে, কতগুলো এক্সট্রা লাইন। দেখো এই একটা লাইন, এগুলো তার মানে আমাকে লাইন স্ট্রং। বা একটা ঘর আঁকতে গেলে আমাকে, ধরো একটা ঘর আঁকছি, ঘর আঁকতে গেলে কি হবে, তো এইটা একটা ঘর, কি হবে, ঘর আঁকতে গেলে একটা আমাকে এই যে লাইনগুলো ড্র করতে হচ্ছে, তার মানে আমাকে লাইনগুলো কীভাবে ড্র করতে হবে সেটা শিখতে হবে। কেউ যদি, অনেকে আছে যারা এখন স্কেল দিয়ে এমনি ঘরের এই লাইনগুলো টানে, অনেকে আছে। হ্যাঁ, সবাইকে আমি বলছি না, কিছু জন আছে। তো কী করতে হবে, আমরা যে এই যে স্কেল, আমরা প্রত্যেককে এখন ঠিক করতে হবে যে আমি কিভাবে লাইন টানবো, যে কীভাবে লাইন টানবো। সেরকম আমরা যদি কিছু আঁকতে যাই, সব সময় মনে রাখতে হবে যে তার লাইনগুলো যেন ঠিকঠাক থাকে। আমি যদি কোনো ফেসের ছবি আঁকতে যাই, ধরুন কারোর মুখে কেউ পোর্ট্রেট আঁকছে, পোর্ট্রেট আঁকার জন্য আমাদের মুখে সব লাইন মেনটেন করতে হবে। কেউ ধরো একটু মুখটা গোল, আমি যদি তার মুখটা সরু করে দিই, তাহলে সেটা কীরকম দেখতে লাগবে, পুরো মুখ উল্টো হয়ে যাবে। তাই জন্য লাইন মেনটেন করা খুবই জরুরি। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে খাতায় এইভাবে লাইন ড্র করতে হবে। আমি পেন দিয়ে করছি, আপনি পেন্সিল দিয়ে করবেন। এরকম যতটা সোজা হয় প্রত্যেকে এরকম লাইন দিয়ে সোজা সোজা টানার চেষ্টা করবেন। এরকম 2-1বার টানলে দেখবেন আপনার এটা যখন এই হয়ে যাবে, এই দেখুন আমি যেরকম ধরো টানছি, একটু আঁকা হয়ে গেছে, নাহলে এরকম সোজা টানবেন, দিলে সবসময় ঠিক হবে। আর এরকম করবেন। তারপরে এই যে জিনিসটা, এইগুলো প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস করলে দেখবেন আপনার লাইন মেনটেন ঠিক হয়ে যাবে। প্রথমে বেস ঠিক করতে গেলে আপনাকে প্রথমে এইটা মেনটেন করতে হবে, দিলে দেখবেন আপনার লাইন মেনটেন প্রথম, মানে বেসিক জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকেই আসো তোমরা যারা প্রথম থেকে হাতি, ঘোড়া, গাছপালা ইত্যাদি আঁকা আরম্ভ করে দাও। না, ওটা খারাপ নয়, কিন্তু ওর সঙ্গে সঙ্গে তোমাদের বেসিকটা শিখে রাখাও জরুরি। কারণ বেসিক শিখলে তোমাদের আঁকায় আরও নিপুণতা আসবে, আরও আঁকাটা ভালো হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।